এ তো খুব ভয়ঙ্কর শাসন। এবং একই সাথে সে যে নিজেকে নিজে খোদা বানিয়ে দেশের লোকগুলোকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, এ তো মারাত্মক কাজ। এরূপ কাজ কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। নিশ্চয় আমাকে সেখানে গিয়ে এ কাফের বাদশার শায়েস্তা করে সেখানে অধিবাসীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। তিনি তার এই সিদ্ধান্তের কথা অবিলম্বে তার পরিষদবর্গকে জানিয়ে দিলেন এবং সেনাবাহিনীকে যুদ্ধর অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হতে আদেশ করলেন। তার বিশাল সেনাবাহিনীতে ছিল অসংখ্য মানব দানব এবং জিন পরিসৈন্য। এবার হজরত সুলাইমান আলাইসাল্লাম বাউকে বলল, হে বাউ, তুমি এবার আমার সমস্ত সৈন্য সামন্ত সহ আমাকে নিয়ে বেবাহার সমুদ্রে সাইদুন দ্বীপে গিয়ে পৌঁছাও। এরপর হজরত সুলাইমান আলাইসাল্লামের সৈন্য সামন্ত সহ সকলে আসন গ্রহণ করল। বাউ সে আসনে শিরে ধারণ করে শূন্যপথে বেবাহা দরিয়ার দ্বীপ সাইদুন দ্বীপের অভিমুখে শোষ প্রবল বেগে ধাবিত হলো। কিছুক্ষণের মধ্যে হজরত সুলাইমান আলাইসাল্লামের বাহন গিয়ে সাইদুন মুলুকের উপকণ্ঠে উপনীত হলো। সাথে সাথে সেখানকার ব্রুজে রক্ষিত ঢাক ঢোল আপনা থেকেই বেজে উঠল। হঠাৎ ঢাকের আওয়াজ শুনে সাইদুন বাদশার লোক লস্কর বাইরে এসে দেখল আকাশপথে কি এক বাহনে যেন আশ্চর্য কিছু সংখ্যক সৈন্যবাহিনী এদিকেই এগিয়ে আসছে। এ আশ্চর্য দৃশ্য দেখে তাদের আর কিছুই বুঝতে বাকি রইল না। তাদের কোনো প্রবল শত্রুই তাদের দেশের উপর হামলা করতে আসছে। কিন্তু তারা অত্যন্ত আশ্চর্য হলো এই জন্যই, জীবনে তারা কোনোদিন দেখেনি কিংবা শোনেনি যে এভাবে সৈন্যের উপর ভর করে অসংখ্য লোক একই সাথে এক দেশ থেকে অন্য দেশে গমন করতে পারে। আজ তারা এক নতুন দৃশ্য দেখল এবং এই দৃশ্য দেখে তারা মনে করল সে নায়কের নেতৃত্বে তাদের শত্রু বাহিনী আগমন করেছে। নিশ্চয় তিনি অতি মহৎ এবং পুণ্যবান ব্যক্তি। তাছাড়া কারো পক্ষে এরকম কাজ করা অসম্ভব, যেহেতু বাউর উপর শক্তি এবং প্রভাব খাটানো সামান্য কোনো ব্যাপার নয়। অন্যদিকে বাদশাহ সাইদুনের সৈন্য সামন্ত ভীত হবার পাত্র ছিল না, যেহেতু উক্ত সৈন্যগণ ছিল যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী এবং অত্যন্ত সাহসী। যুদ্ধকে তারা খেলনা মনে করত। বিন্দু মাত্র কাপুরুষতা তাদের মনে এতটুকু জায়গা নিল না। তাই তারা অতি সাহসে বীরের মতো তারা দেয়ালের বাইরে গিয়ে শত্রু সেনাদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হলো। অন্যদিকে হজরত সুলাইমান আলাইসাল্লামের আসন উক্ত সেনাদের সামনে অবতরণ করল এবং সাথে সাথে তার সেনাগণ আসন থেকে নামলো। তারা নেমে যুদ্ধ শুরু করে দিল। এরপর দেখা গেল দুপক্ষের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। অন্যদিকে হজরত সুলাইমান আলাইসাল্লামের দানব সেনারা অস্ত্রের যুদ্ধে ততটা বিজ্ঞ ছিল না, কিন্তু শক্তি জুড়ে বিপক্ষ সেনারা ভীতির কারণ হলো। যুদ্ধের প্রথম পর্যায়ে তারা বিপক্ষ সেনাবাহিনীর প্রতি যথেষ্ট প্রাধান্য বিস্তার করল, কিন্তু শেষ পর্যন্ত তারা সাইদুনের বাহিনীর কাছে হেরে গেল। হেরে যাওয়ার কারণে তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম এবার পরিবাহিনীকে সেখানে প্রেরণ করলো। তারাও প্রথম দিকে অনেকক্ষণ ধরে শত্রু বাহিনীর পক্ষে যুদ্ধ শুরু করলো এবং অসংখ্য শত্রু সেনাও দমন করলো। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সে শত্রু সেনারাই জয়ী হলো। পরিগণের বিফলের কারণে এবার যুদ্ধর পরিকল্পনা পরিবর্তন করা হলো। পরপর দুটি বাহিনী এভাবে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসার পর সর্বশেষ হজরত সুলাইমান আলাইসাল্লাম তার জিন ও মানব সৈন্যদেরকে যুদ্ধে নিয়োগ করলেন। এরপর তারা দুটি দলে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে গমন করে এমন প্রচণ্ড বিক্রমে বিপক্ষ সৈন্যের সাথে হামলা শুরু করলো যে তাদের হামলার কারণে সাইদুনের সৈন্যবাহিনী সহ্য করতে না পেরে তারা পিছনে ছুটে পালালো। এরপর সাইদুন বাদশাহ এই অবস্থা দেখে তিনি নিজেই অবশিষ্ট সৈন্যদেরকে উৎসাহিত করে তুলল এবং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলো। হজরত সুলাইমান আলাইসাল্লাম এই ঘটনা দেখার পর বাউকে আদেশ করলেন, তুমি এক মুষ্টি ধুলা উড়ে গিয়ে তাদের চোখে নিক্ষেপ করো। আদেশ পাওয়া মাত্রই বাউ তাই করল। এরপর দেখা গেল বাউ উড়ে গিয়ে তাদের দৃষ্টি হারিয়ে ফেলল। সে তখন দৃষ্টিহীনতায় অন্ধের মতো যুদ্ধের ময়দানে এদিক সেদিক হামাগুড়ি দিতে লাগলো। রাজপ্রাসাদের ছাদের উপর হতে তারই রক্ষিত বাঘ দুটি এ দৃশ্য দেখতে পেয়ে দ্রুত নেমে এসে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাকে খেয়ে ফেলল। অন্য আরও একটি বর্ণনায় আছে, হজরত সুলাইমান আলাইসাল্লাম যখন দেখলেন বাদশাহ সাইদুন স্বয়ং যুদ্ধ করতে এসেছে, তখন তিনি একটি প্রাণীকে আদেশ করলেন এবং বললেন, তুমি গিয়ে বাদশাহ সাইদুনের চোখের উপর পড়ে জখম করে দাও। এরপর সে প্রাণীটি আদেশ পাওয়া মাত্র সাথে সাথে তা পালন করল। আর এই সামান্য জখমের কারণে বাদশাহ সাইদুন মারা গেল। এভাবে বাদশাহ সাইদুনের পতন ঘটলে অধিবাসীগণ হজরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহর নবী রূপে বিশ্বাস করে তার দিন গ্রহণ করল।